আর যুবকেরা কাছে হুজুর তাড়াতাড়ি করেন, 12টার পর কিন্তু আমার ডেটিং আছে, শুট করে মিস কল আসবি, বান্ধবীর মিস কল, 12টার পর ওয়াশ শোনার সময় নেই, এরকম আছে না নাই? ছোট্ট করে বলে যে মোবাইল কিনে দিচ্ছেন না, দিচ্ছেন না? ভালো করে শোনেন ভাইজান, এই মোবাইল মানে হলো ইমান ধ্বংস করার কারখানা। কথা কয় না? একটা করে যুবকের একটা করে ফোন মানে 8টা 10টা করে প্রেম ভালোবাসা আছে না নাই? কবির ভাষায় বলতে হয়, ওরে মোবাইল ফোন আসিল কি দোলহা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ঠিক নাকি? 4টার সময় ঘুমাইলে 5টায় কেমনে ওঠে? আর বাপ মাও কয় না বাবা ঘুমা ঘুমা, ঠান্ডার মধ্যে ওঠার দরকার নাই, জল লাগবে, সর্দি হবি। ঠিক না? ও আব্বা পায়ে দুটো হাত দিয়ে বলে যায়, তোমার সন্তানকে ঠান্ডা লাগবে, জল লাগবে, অসুস্থ হবে, এই জন্য তোমার সন্তানকে ওই মসজিদে পাঠাচ্ছ না বাজানগো। তোমার সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায়, জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলবে, তুমি বাবা কেমনে সহ্য করবা? সবচেয়ে বড় কথা হলো, তোমার সন্তানকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ওই সন্তান আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ ও আল্লাহ, আজকে আমাকে জাহান্নামে দিচ্ছে, আমার আফসোস নাই, দুঃখ নাই, আল্লাহ গো আল্লাহ, আমার আব্বাকে আনো, আমার মাকে নিয়ে আসো, আমার আব্বা আম্মার কলিজার ওপর লাথি দিয়ে দিয়ে আমি জাহান্নামে যাব, কারণ আব্বা আম্মা আমাকে দুনিয়াতেই নামাজের কথা বলে নাই। ঠিক কিনা? অনেক ভাই এখানে বসে আছেন, অনেক মা এখানে বসে আছেন, পরীক্ষা আসলে সন্তানকে বলে রোজা রাখার দরকার নেই, শরীর খারাপ হবে। ঠিক কিনা? এই পরীক্ষা তো দুনিয়ার জন্য, আসল পরীক্ষা কোথায়? আমার ফের আমার আব্বা জানালাম, কি দিয়ে আমি তোমাকে বুঝাবো? আজকে যুবক ভাইয়েরা মোবাইল চালাতে 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 3টা 4টা পর্যন্ত। ওই যে বললাম কিছুদিন আগে আমি নীলফামারী থেকে ওয়াজ করে আসার সময় রংপুর 3টার সময় দেখলাম কিছু যুবকেরা ক্রিকেট ব্যাট খেলতেছে। কয়টা রাতে? চিন্তা করেন আপনি। যদি বলে একটু কোরআন পড়েন না হুজুর, সময় নেই, সময় 3টার সময় ক্রিকেট খেলার সময় আছে, মোবাইল চালানোর সময় আছে। যুবক, তোমার কোরআন পড়ার সময় মোবাইল ফোন আসিল কি দোলহা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙ্গে না। ছেলে থাকে বগুড়ায়, মেয়ে থাকে ঢাকায়, মোবাইলে মোবাইলে ভালোবাসা হয়, হায় হায়, মোবাইলে মুক্তিলে প্রেম প্রীতি হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো কোলার ভাঙ্গে না। একটা ছেলে 8টা প্রেম করার করে 9 নম্বরে যা ধরা পড়ছে, শ্বশুর শাশুড়ি জোর করে বিয়ে করে দিছে। এই যুবকটা বাসরাতে মনের দুঃখে গান গাচ্ছে, বিবিকে গান শোনাচ্ছে, নতুন বউকে, আমি ঠকি না, আমি ঠকি না রে। বউ কোচে মর্দা, এটা আবার কোন ঢঙ্গের গান? কয় বুঝলে না কোন ঢঙ্গের গান? তোমার বাপ আমার জোর করে বিয়ে করে দিছে মনে করছো আমি ঠকছি? না, আমি ঠকি না, আমি ঠকি রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। যুবক করছো, শোনো, তোমার আগে 8টা পার করছি, তুই 9 নম্বর মনে করছো, ঠকছি না। এবার স্বামীর গান শুনে সমস্যা হচ্ছে, স্বামীর গান শুনে এবার বউ গান ধরছে, ও স্বামী আমি ঠকি না, আমিও ঠকি নাই রে। এখন স্বামী করছে, হায় হায় তুই আমার গান করছে, ঘটনা কি? এবার স্ত্রী বলতেছে, তাহলে শোনো, ও স্বামী আমি তোমার গান কেন গাই, তাহলে শোনো।